মোহন মুরলী মাথায় ফুলের চূড়াটি মাথে মোহন মুরলী হাতে বিবের মালা জরে শ্যামলা আরে বিবের মালা জরে শ্যামলা বিবের মালা জরে শ্যামলা আরে বিবের মালা জরে শ্যামলা। বলছে সখী, আমি যখন আমার বধূকে উদ্ধার করলাম, যখন আমি আমার বধূকে উদ্ধার করতে গেলাম, তারপর আমার বধূর দর্শনখানা বদনখানা কেমন ছিল জানিস? মাথায় ফুলের চূড়া বেঁধেছিল, গলায় মালা ছিল, হাতে সেই মোহন মুরলীখানা, সেই মোহন মুরলীখানা ছিল। তখন সখী বলছে, হ্যাঁ রে, তারপর কি বললি? বলছে সখী, যখন আমি আমার বধূকে উদ্ধার করতে পারলাম না, যখন আমার প্রাণগোবিন্দকে আমি উদ্ধার করলাম না, তখন আমি মা যমুনার কাছে করজোড় করে বলেছিলাম, মা গো, তুমি যদি সত্যই আমাকে বক্ষে ধারণ করে থাকো, সত্যই তাহলে তুমি আমাকে বক্ষের মাঝে ধারণ করে থাকো, তাহলে মা আমার প্রাণগোবিন্দকে আমার কাছে ফিরিয়ে দাও না। তুমি তো জানো আমি আমার গোবিন্দ ছাড়া আমি কিছুই বুঝি না, আমি আমার বধূকে যে বড় ভালোবাসি, তাই ভাবো আমার প্রাণবধূকে আমার কাছে ফিরিয়ে দাও না। তখন সখীগণ বলছে, রাধে, এই রাধে, যমুনা মা তোর কথা শুনলো? বলছে, ওরে, আমি মাকে বলেছি, কিন্তু মা আমাকে কৃষ্ণকে ফিরিয়ে দেয়নি। তাহলে এখন সখীদের মধ্যে থেকে আর এক সখী বিশাখা বাবা, সেই অষ্ট সখীর মধ্যে থেকে বিশাখা সখী বলছে, হ্যাঁ রে রাধে, রাধে, কৃষ্ণ আসবে কি করে? কৃষ্ণ যে তোর সঙ্গে ছল করেছে, কৃষ্ণ তোর সঙ্গে ছল করেছে। কি ছল? তুই বুঝতে পারলি না মায়া, জলে ছিল অঙ্ক ছায়া, সব ছিল কদম্বের মূলে, আর তুই সেই দেখে বুঝে গেছিস। বলছে, তুই কৃষ্ণের মায়া কেন বুঝতে পারলি না? যে কৃষ্ণকে তুই জলের মধ্যে দর্শন করেছিস, সেই কৃষ্ণটা ওই যমুনার জলের মধ্যে ছিল না। কোথায় ছিল? সেই গোবিন্দ কোথায় ছিল জানিস? গোবিন্দ ছিল এই কদম্বের ডালে, গোবিন্দ ছিল এই কদম্বের ডালে। আর যেই কদম্বের ডালে বসেছে, সেই বিম্ভকারা পড়েছে কোথায়? সেই বিম্ভকারা পড়েছে যমুনার জলের মধ্যে, যমুনার জলের মধ্যে।